আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখো, দশম শ্রেণী স্বদেশ পরিচয় ও পরিবেশ অর্থাৎ ইতিহাসের নতুন সংস্করণ জীবন মুখোপাধ্যায় এই পাঠ্য বইটির প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম দেখো, ইতিহাসের ধারণা। এছাড়া তোমরা যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো পড়ো তার প্রকাশনীর নাম আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে সেই প্রকাশনী বইয়েরও অধ্যায় তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে, 4টে প্লেলিস্ট আছে, একটা ভৌত বিজ্ঞান, একটা জীবন বিজ্ঞান, একটা ইতিহাস, একটা ভূগোল। সেই প্লেলিস্টে তোমরা যদি ক্লিক করো, নতুন সংস্করণের যে বুকগুলো প্রকাশিত হয়েছে তার বিভিন্ন প্রকাশনীর প্রশ্ন উত্তর অনুশীলনীর পরপর কিন্তু সলভ করে দেওয়া রয়েছে। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিওটি। তো দেখো, এটা যে অনুশীলনী তোমাদের পাঠ্য বইয়ের পেজ 13। প্রথমে দেখো এমসিকিউ দেওয়া রয়েছে। 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে নগেন্দ্রনাথ সর্বাধিকারী একজন দক্ষ খেলোয়াড় ছিলেন। কি খেলোয়াড় ছিলেন? অপশন সি হচ্ছে ফুটবল খেলোয়াড় ছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, বিপিনচন্দ্র পাল লিখেছেন, কি লিখেছেন? অপশন এ লিখবে 70 বৎসর। 3 নম্বর দেখে নাও, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ লিখবে ইংরেজরা। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, সোমপ্রকাশ ছিল একটি অপশন বি লিখবে সাপ্তাহিক পত্রিকা। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। উত্তর হচ্ছে অপশন সি 1911 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। লিখবে অপশন এ লিখবে চলচ্চিত্রের সঙ্গে। 7, জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি। অপশন ডি লিখবে আত্মজীবনী। 8 নম্বর প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? সেটা হচ্ছে অপশন এ লিখবে পর্তুগিজদের কাছ থেকে। এবার দেখে নাও শূন্যস্থান পূরণগুলো। 1, দেখো, স্বাদেশিকতার সভার সভাপতি ছিলেন। লিখবে রাজনারায়ণ বসু। 2 নম্বর দেখে নাও, সরলা দেবী চৌধুরানীর পিতার নাম। উত্তর লিখবে জানকীনাথ ঘোষাল। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, সোমপ্রকাশ প্রকাশিত হয়। উত্তর লিখবে 1858 সালে। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম। লিখবে জীবনের ঝরা পাতা। চলে আসবে আমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেখো। 1, দেখো, মল্লযুদ্ধ, এটা হচ্ছে অপশন বি লিখবে যতীন্দ্র প্রসাদ গুহ। 2 নম্বর দেখে নাও, অলিম্পিয়া থিয়েটার হচ্ছে সি এরটা করবে সত্যজিৎ রায়। 3 নম্বর দেখে নাও, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এটা হচ্ছে আমাদের ডি এরটা করবে জওহরলাল নেহেরু। 4 নম্বর দেখে নাও, চলচ্চিত্র, এটা হচ্ছে আমাদের অপশন এটা লিখবে দাদাবাই ফালকে। নেক্সট দেখো, সত্য না মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটি একদম সত্য অ্যান্সার। 2 দেখে নাও, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, এটা মিথ্যা। 3 নম্বর হচ্ছে বীণা দাস হলেন একজন কবি, এটি হচ্ছে মিথ্যা, কারণ বীণা দাস ছিলেন একজন বিপ্লবী। 4 দেখে নাও, গোবর গুহ ছিলেন বাংলার বিখ্যাত কুস্তিগীর, এটা সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, এটি একদম সত্য অ্যান্সার। এবার দেখে নাও, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে বানানসই লেখো। বিবৃতি 1 কি বলেছে, সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা কঠিন কাজ। তো দেখো, এটা 3টে ব্যাখ্যা রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 2এরটা, মানুষের সমাজ জীবন বড় বিচিত্র। বিবৃতি 2 দেখে নাও, বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে। 3টে অপশন রয়েছে, তার মধ্যে ব্যাখ্যা 1 হচ্ছে সঠিক অ্যান্সার, আবহাওয়াজনিত কারণে নিজেকে রক্ষা করার জন্য। এবার চলে আসো আমাদের ক্ষয়ের দাগে চলে আসো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও। 1, ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? তোমরা জানো এটা প্রত্যেকেই, বেঙ্গলি গেজেট, যেটা কিন্তু 1780-তে প্রকাশিত হয়েছিল, বেঙ্গলি গেজেট, তোমরা খাতায় প্রত্যেকেই লিখে নাও। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর লিখে নাও দ্বারকানাথ বিদ্যাভূষণ। কি বললাম? দ্বারকানাথ বিদ্যাভূষণ। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? লিখবে মহাফেজখানায়, মহাফেজখানায়। 4 নম্বরের প্রশ্ন দেখো, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটা তোমরা জানো প্রত্যেকেই, 70 বৎসর। ঠিক আছে, তো আজকে দেখো এই অবধি আমাদের থাকলো।
আমরা পরের পার্টে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো। তোমরা যারা এই ভিডিও দেখছো, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, চেষ্টা করো প্রত্যেকটা টেক্সট বুকের অনুশীলনীর প্রশ্নগুলো ভালো করে সলভ করার জন্য। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 4টে লিঙ্ক আছে, পিডিএফ প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেই প্লেলিস্টে গেলেই তোমরা বিভিন্ন প্রকাশনীর বইয়ের প্রশ্নোত্তর পরপর কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যে প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও, সেই বইয়েরও প্রশ্ন উত্তর আমি এইভাবে আপলোড করে দেবো। আর যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমনাথ দার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় কিন্তু নোট সংগ্রহ করতে পারো। এই ভিডিওতে নিচে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যাদের নোটের দরকার তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নোট সংগ্রহ করতে পারো। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।